আল্লাহ যদি কাউরে বাঁচায় দুনিয়ার কারো মারার ক্ষমতা নাই, ঠিক কিনা? এই যে আপনারা দেখছেন শুক্রবারে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছে। অনেক মামলা হামলা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এত ইজ্জত সম্মান দান করেছেন, ক্ষমতা দিয়া কোনো মানুষের ইজ্জত নষ্ট করা যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে ইজ্জত দেই, ক্ষমতা দিয়া, জোর দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া তাকে বেইজ্জতি করা যায় না। আমি আল্লাহ যারে ইজ্জত দেই, তুমি যদি ক্ষমতা দিয়া বেইজ্জতি করতে চাও, তুমি বেইজ্জতি হইবা, আর ওই লোকটাকে আমি আল্লাহ ইজ্জত দিয়া দিব। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। এই যে আমরা বসলাম, অল্প সংখ্যক মানুষ, এই মহল্লায় তো আরো অনেক মানুষ ছিল, তারা আসতে পারে নাই, বসতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আমরা বসতে পেরেছি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর তৌফিক ছাড়া ভালো কাজে যাওয়া সম্ভব না। এজন্য আমরা মানুষ এখানে অল্প হইতে পারি, কিন্তু এই মজমাটার আল্লাহর কাছে অনেক দাম। এত দাম, আমরা যেরকম আসমানে তারকা দেখি কি দেখি না, এরকম আসমানের ফেরেশতারাও আমাদেরকে এরকম তারকার মতো ঝলমল করতে দেখতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত দাম। এই যে আমরা বসলাম এখানে, বৈশা যে একটা শান্তি প্রশান্তি পাইতেছি, বাহিরে এটা পাইতাম না, কারণ আল্লাহ তাআলার রহমত বর্ষণ হইতেছে। যদিও আমরা দেখতে পাইতেছি না, কিন্তু এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন। এই জন্য ভাই, যেহেতু সময় কম, সংক্ষেপে বলবো। এখানে যারা আছেন অধিকাংশই আমার পরিচিত মানুষ। আমি এই মহল্লায় 4 বছর থেকে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এত মহব্বত আর ভালোবাসে মহল্লার মানুষ।
এখনো যে কোনো বিষয়ে আমারে ফোন দিয়া বলে হুজুর এই বিষয় ওই বিষয়, অনেক মহব্বত আর ভালোবাসে মানুষ। আসলে এটা তো আল্লাহর জন্য হয়, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য হয়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। খুব সুন্দর একটি কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলতেছেন তার থেকে উত্তম কথা আর কার হইতে পারে যে নাকি মানুষদেরকে দ্বীনের পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের পথে ডাকনেওয়ালা মানুষ যারা, আল্লাহ তাদের কথাগুলো আহসান বলছেন, উত্তম বলছেন। আমরা তো কত কথাই বলি, কোনো কথাকে আল্লাহ আহসান বলেন নাই, উত্তম বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন দ্বীনের যে কথা, এই কথাগুলোকে আল্লাহ তাআলা আহসান বলছেন। যারা এই দ্বীনের কথা বলবে তাদের কথাগুলো আহসান। এরপরে আল্লাহ বলতেছেন আহসান তো ঠিক আছে, তবে শর্ত লাগাইয়া দিছেন ওয়া আমিলা সলিহা। যারা দ্বীনের কথা বলবে, যারা দ্বীনের পথে মানুষকে ডাকবে, তারা শুধু ডাকলেই হবে না, নিজেও আমলে সলিহা করতে হবে। একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম মতো চলে না, ওই মানুষটা যদি নামাজের দাওয়াত দেয়, মানুষই তো বলবে ভাই আপনি নিজেই তো পড়েন না, আবার আমাকে দাওয়াত দিতেছেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আগে থেকে আমাদেরকে সতর্ক করতেছেন ওয়া আমিলা সলিহা। যে দ্বীনের পথে মানুষদেরকে ডাকে তার কথা তো উত্তম, কিন্তু নিজে নেক আমল করতে হবে, নিজের ভিতরেও আমল ঢুকাইতে হবে। হাদিসের মধ্যে রাসূল বলেন যারা বক্তা হবে, যারা আলোচনা করবে, কোরআন হাদিসের কথা বলবে, নিজের ভিতরে যদি আমল না থাকে আর এই কথাগুলো মানুষের সামনে বলবে, তো হাসরের ময়দানে আগুনের কেসি দিয়া তাদের জিহ্বা কাটা হবে। এই জন্য মনে করেন না খুব সহজ ব্যাপার, এটা খুব কঠিন ব্যাপার। সারা বাংলাদেশে ওয়াজ করি, মনে মনে ভাবি যে আল্লাহর কাছে কি জবাব দিব, যদি আমার ভিতরে আমল না থাকে তাহলে তো আল্লাহ আমাকে ধরবে। এরপরে আল্লাহ বলতেছেন অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার কথাটা আল্লাহ উত্তম বলছেন, যে নাকি মানুষদেরকে দ্বীনের পথে ডাকে। এরপরে বলতেছেন তার ভিতরে আমলও ঢুকাইতে হবে, কিন্তু অহংকার আনা যাবে না যে আমি নামাজি, আমি তাহাজ্জুদ গুজার, আমি জিকির করনেওয়ালা, আমি বড় আল্লাহওয়ালা, আমি বড় মাওলানা, আমি বড় মুহাদ্দিস, আমি বড় খতিব। না না, আমি একজন মুসলমান, আল্লাহর নগণ্য গোলাম। এই অহংকার যেন না আসে, আল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দিতেছেন। আল্লাহ বলতেছেন ওই মানুষটা বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের পথে ডাকনেওয়ালা মানুষদের কথাগুলোর অনেক দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসছে, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আমি জানি পর্দার আড়ালের অনেক মা বোনেরা আলোচনা শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক ইহুদি আইসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হে ওমর, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ঠিক আছে, তোমার প্রশ্নগুলো করো। ইহুদি ডাক দিয়ে কয় আমার 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে সূর্যের আলো আর পড়বে না? প্রশ্নটা কঠিন না সহজ? কঠিন। 2 নাম্বার প্রশ্ন, একই মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে সন্তান বাহির হইছে যমজ 2 ভাই, কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। বয়সের ব্যবধান কত বছর? 100 বছর। একই মায়ের পেট থেকে যদি সন্তান বাহির হয় তাহলে বয়সের ব্যবধান কি 100 বছর হয় নাকি 2-3 মিনিটের ব্যবধান হয়? এবার বলে 3 নাম্বার প্রশ্ন বলো। 3 নাম্বার প্রশ্ন হইল যে এমন কোন কবর, যেই কবরের ভিতরে মুর্দা আছে কিন্তু মুর্দাটা মৃত না, জীবিত, আবার ওই কবরটা এই মুর্দারে নিয়ে দৌড়াদৌড়ি করে, এই কবরটা কোনটা? 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কবর ওই মুর্দারে নিয়ে দৌড়াদৌড়ি করছে। আবার এই কবর এই মুর্দারে তার ভিতরে রাখতে পারে নাই, আবার কবর এই মুর্দাকে বাহির করতে বাধ্য হয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর যদি ওমর তুমি দিতে পারো, আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পাশেই ছিলেন একজন ছোট্ট সাহাবী,
যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যিনার বয়স তখন ছিল মাত্র 12 বছর। কত বছর? 12 বছর বয়স। তিনি ডাক দিয়া কয়, হে আমিরুল মুমিনিন, আপনি যদি কিছু মনে না করেন, ইহুদি আপনারে প্রশ্ন করছে না, উত্তরটা আপনার দেওয়ার দরকার নাই, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস উত্তর দিয়া দিব। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া কয়, এমনি এমনি উত্তর দিলে হবে না, কোরআন থেকে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, বেটা টেনশন করো কেন, কার ছাত্র আমি এটা কি জানো? আমার উস্তাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টেনশন নাই, আমি কোরআন থেকেই দিব। শোনো, আর মুসলমান হওয়ার জন্য রেডি থাকো। তখন বলে, কোরআনে আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর দিয়ে দিছেন। ফেরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, জাতিকে ফেরাউন আটকায় রাখছিল, নির্যাতন করত। একদিন ফেরাউন পরিকল্পনা করলো যে আজকে মুসার বাহিনী যারা আছে তাদেরকে হত্যা করব। আর তারা এমনভাবে ষড়যন্ত্র আঁকছে যেন তারা জানতে না পারে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিছেন, ওগো পয়গম্বর, আজকে তো ফেরাউন তোমাদেরকে মারার ষড়যন্ত্র করতেছে, সুতরাং আজকে রাত্রিবেলা এখানে থাকা যাবে না, এখান থেকে আপনি তাড়াতাড়ি অন্য জায়গায় চলে যাইতে হবে। ফেরাউনের বাহিনী ঘুমায়া রয়েছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। মুরগ রাখছেন, ফেরাউনের বাহিনী মুরগ রাইখা রাখছে। মুরগ যখন ডাক দিবে ঘুম থেকে তারা উঠবে, কিন্তু আল্লাহ তাআলা মুরগরে ডাকার তৌফিক দেয় নাই। ফেরাউনের বাহিনী ঘুম থেকেও উঠতে পারে নাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর, আপনি আর দেরি করবেন না, এক্ষুনি আপনার কওমকে নিয়ে তাড়াতাড়ি রওনা করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে রওনা দিলেন। রওনা দিতে দিতে নীল নদের কাছাকাছি যখন চলে গিয়েছে, ফেরাউনের বাহিনী ঘুম থেকে উঠছে। ওইটা দেখে বন্দিশালায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বন্দি নাই, তারা চইলা গেছে। ফেরাউন কয়, তাড়াতাড়ি চলো, তারা আমাদের হাতছাড়া যেন না হয়, তাড়াতাড়ি আমরা যাই। পিছনে ফেরাউনের বাহিনী দাওয়া করতেছে তাদেরকে। পায়ের যে চাপ, মরুভূমির মধ্যে তো পায়ের চাপ দেখা যায় কোন দিক দিয়া তারা গেছে। পায়ের চাপ ফলো করে করে ওই নীল নদের দিকে ফেরাউনের বাহিনীও পিছন দিকে ছুটতেছে। ফেরাউন ডাক দিয়া কয়, টেনশন নাই, নীল নদ তো আছে, এই নীল নদ পার হইয়া তারা কোথায় যাবে? সুতরাং আজকে তারা আমাদের হাতে মারাই পড়বে। কিন্তু আল্লাহ যদি কাউরে বাঁচায়, দুনিয়ার কারো মারার ক্ষমতা নাই, ঠিক কিনা? এই যে আপনারা দেখছেন, শুক্রবারে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছে। অনেক মামলা হামলা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এত ইজ্জত সম্মান দান করেছেন, ক্ষমতা দিয়া কোনো মানুষের ইজ্জত নষ্ট করা যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যারে ইজ্জত দেই, ক্ষমতা দিয়া, জোর দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া তাকে বেইজ্জতি করা যায় না। আমি আল্লাহ যারে ইজ্জত দেই, তুমি যদি ক্ষমতা দিয়া বেইজ্জতি করতে চাও, তুমি বেইজ্জতি হইবা, আর ওই লোকটাকে আমি আল্লাহ ইজ্জত দিয়া দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের কাছাকাছি চলে গেছেন। পিছনে ফেরাউনের বাহিনী। এবার ফেরাউনের বাহিনী যখন পিছনে দাওয়া করতেছে, এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি ডাক দিয়া কয়, এখন তো ফেরাউনের হাতে আমরা মারা পড়ব, আর না হয় নীল নদে ডুবে মরতে হবে। আপনার কথা শুনে আমরা কেন তার কাছ থেকে চলে আসছিলাম। ও মুসা, তাড়াতাড়ি আপনি একটা ফাইসালা করেন। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, তারা ছিল একটু তেরা। বনি ইসরাইলের যারা ছিল, তারা ছিল কি একটু তেরা, রগ ছিল উল্টা পাল্টা।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কিছু হইলেই কইতো যে আপনি আর আপনার আল্লাহ গিয়া করেন, আমরা আপনার সাথে নাই। নাউজুবিল্লাহ কইতেন। কিছু হইলেই এই কথা বলতো। এখন কয় রেডি করো, তোমার আল্লাহরে বলো যে আমরারে যেন ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় টেনশন নাই, রব তো আছে, বাঁচানোর মালিক তো তিনি। আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ব্যবস্থা একটা করে দাও না। আল্লাহ বলে পয়গম্বর তোমার হাতে না লাঠি আছে? কয় হ্যাঁ আছে। কয় নীল নদের মধ্যে বিসমিল্লাহ বলে আঘাত করো। আঘাত করতে দেরি হইছে, আল্লাহর কুদরতে 12টা রাস্তা পানির উপরে আল্লাহ করে দিয়েছেন। 12টা রাস্তা আল্লাহ করে দিয়েছেন। কেন করলেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল তাদের মধ্যে 12টা গোষ্ঠী ছিল। 12টা গোষ্ঠী ছিল, এক এক গোষ্ঠী এক এক গোষ্ঠীরে দেখতে পারতো না। আল্লাহ তাআলা এই জন্য 12টা রাস্তা করে দিয়েছেন যেন তাদের মধ্যে ঝগড়া না হয়, ফাসাদ না হয়। এক এক গোষ্ঠী এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার কওমকে অনুমতি দিলেন, যাও তোমরা এক এক গোত্র এক এক রাস্তা দিয়ে চলে যাও। এই দিকে যখন তারা মধ্য জায়গায় গেছে, নীল নদের মাঝখানে চলে গেছে, ফেরাউনের বাহিনী নীল নদের কাছাকাছি চলে আসছে। ফেরাউনের বাহিনী ডাক দিয়া কয়, ওগো আমাদের প্রভু, ও ফেরাউন, এই যে নীল নদের উপরে তারা রাস্তা পার হইতেছে, এই রাস্তা তো কোনোদিন দেখি নাই, এই রাস্তা কিভাবে হইল? ফেরাউন কি বলে শুনেন, কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। ফেরাউন এবার ডাক দিয়া কয়, আমি এত বড় ক্ষুধা থাকতে তোরা কেন টেনশন করস? এই রাস্তা তো আমি ফেরাউনে বানায়া দিয়েছি। নাউজুবিল্লাহ। কেমন বাটপারের বাটপার! এই রাস্তা বলে হে বানাইছে। বানাইছে কে? আল্লাহ। হে নিজেও জানে এটা হে বানাই নাই, বানাইছে কে? আল্লাহ। কিন্তু হে নিজের বরত্ব প্রকাশ করার জন্য তার বাহিনীদেরকে বলে আমি বানাইছি, তোরা তাড়াতাড়ি যা এগুলার ধর। এবার তারা সামনের দিকে আগাইতেছে। ফেরাউন তো সামনের দিকে আগায় না, কারণ সে জানে এখানে কোনো গোলমাল আছে, হয়তোবা কোনো সমস্যা হইতে পারে। এবার আল্লাহ কয়, তোর মতো নিমুখ হারাম, তুই নিজের বড় ক্ষুধা দাবি করছস, আনা রব্বুকুমুল আলা, তোর থেকে বড় ক্ষুধা আর কেউ নাই, তোরে আজকে হুদা বানামু। একটা ফেরেশতারে পাঠাইছে, যাও তুমি গিয়া ঘুড়ি সাজো, আর ঘোড়া যখন ঘুড়িকে দেখবে দৌড় দিবে। ফেরাউনের ঘুড়ি যখন নীল নদের মাঝখানে আসবে, সাথে সাথে আমি আল্লাহ রাস্তা ভেঙ্গে দিব, আর এই গজবে তারা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। তখন একটা ঘুড়ি হইল ফেরেশতা, তখন ফেরাউনের যে ঘোড়া ছিল দেইখা ঘুড়িরে দেইখা দিছে দৌড়, আর ফেরাউনের বাহিনী তো আগেই গেছিল। আল্লাহ তখন কি করছে, নীল নদের যত রাস্তা ছিল 12টা রাস্তা ভাঙিয়ে দিছে। তাদের ওই জায়গায় আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিছে। ওই যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হলেন, আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, ঘটনার দিকে যাব না, তখন পার তো হয়ে গেছেন। নীল নদের রাস্তা যে হইছে, পানি সরছিল কি সরে নাই? পানি তো সরছিল। এখন পানি যদি আলাদা হয়, সূর্যের আলো পানির নিচে যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই যে সূর্যের আলোটা পানির নিচে গেছিল, রাস্তা ভাঙে তো আবার পানি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নীল নদের পানি আর শুকাবে না, আর সূর্যের আলো এই পানির নিচে নদীর তলায়ও যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইহুদি তোমার 1 নম্বর প্রশ্ন ছিল এটা কোন জায়গা? এটা হইল নীল নদ, যেখানে ফেরাউনের বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সাহায্য করে 12টা রাস্তা বানায়া পার করছিলেন। ও ইহুদি, 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি পাইছো? কয় হ্যাঁ পাইছি। কয় 2 নম্বর প্রশ্নের উত্তর কি? কয় 2 নম্বর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি কোরআন থেকে। আল্লাহর একজন নবী ছিল, যার নাম ছিল পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফরে রওনা দিয়েছেন। সফরে যখন রওনা দিয়েছেন তার বাহন দিয়া, এবার একটা এলাকা দিয়ে যখন তিনি যাচ্ছেন, তিনি এবার এলাকার দিকে তাকায়া দেখে ঘূর্ণিঝড়ে
এলাকাটা এমন ধ্বংস হয়েছে যে ছাদ আগে পড়ছে, ছাদের উপরে বেড়া পড়ছে, এমন ভাবে ধ্বংস হয়েছে। পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এই ধ্বংসটা কিভাবে হইল? আল্লাহ আমার একটু জানবার মন চায়। আল্লাহ কয়, হে উযাইর টেনশন করিও না, আমি আল্লাহ তোমারে জানায়া দিব, একটু ধৈর্য ধরো। আল্লাহ তাআলা পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে ঘুম ঢেলে দিলেন। আসলে ঘুম কিন্তু চোখে আসে না, কানে আসে। তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমরা তো মনে করি ঘুম মনে হয় চোখে আসে, না না, কান যখন বন্ধ হয় তখনই কিন্তু ঘুম আসে। মুফাসসিরিনে কেরাম বলেছেন দুইটা জিনিস পৃথিবীর কেউ জানে না। এক নাম্বার, তার ঘুম কখন আসে সে সেটা জানে না। দুই নাম্বার, কার পতন কখন শুরু হবে, কার ধ্বংস কখন শুরু হবে সেটা কেউ জানে না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে যখন বললেন, আল্লাহ তাআলা তার কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন। তার কানে যখন কোনো আওয়াজ নাই, চোখ বন্ধ হয়ে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর চলে গেল। ঘুম থেকে ওঠার পরে পয়গম্বর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর উযাইর কয়দিন ঘুমাইছো? এবার কয়, আল্লাহ মনে হয় তো 1-2 ঘন্টা ঘুমাইছি। কয়, তাহলে তোমার বাহনের দিকে তাকাও, তুমি যেই ঘোড়া দিয়া সফরে রওনা দিয়েছিলা এই বাহনের দিকে তাকাও। বাহনের দিকে তাকায়া দেখে বাহনের কোনো অস্তিত্ব নাই, হাড্ডি গোস্ত সবগুলাই মাটির সাথে মিশে গিয়েছে। কয়, উযাইর তুমি যদি 2-3 ঘন্টা ঘুমায়া থাকো তাহলে তোমার বাহনের অস্তিত্ব কেন নাই? সেটা এত তাড়াতাড়ি কিভাবে মাটির সাথে মিশে গেল, পচে গলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ বুঝতে পারতেছি না। কয়, দেখো তোমার ব্যাগ যে তুমি সফরে নিয়ে যাইতেছিলা, ব্যাগ কোথায় আছে দেখো। এবার ব্যাগের দিকে তাকায় দেখে ব্যাগটা পাশে পড়ে আছে। কয়, ব্যাগের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দাও। বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। হাত দিয়ে এবার সে যে আঙ্গুর ফল নিয়েছিল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আঙ্গুর ফলের কথা। আঙ্গুর ফল টাটকা রয়েছে, কিন্তু তার বাহন ঘোড়াটা অস্তিত্বহীন হয়ে গেছে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কুদরত তো বুঝলাম না, আমার ঘোড়াটা বাহনটা অস্তিত্বহীন হয়ে গেছে আর আঙ্গুর ফল একদম টাটকা রয়েছে। সিস্টেম অনুযায়ী আঙ্গুর ফল তো আগে ফসার কথা, কথা ঠিক কিনা বলেন? আর ঘোড়া তো পরে অস্তিত্বহীন হওয়ার কথা, ধ্বংস হওয়ার কথা। আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর এটা আমি আল্লাহর কুদরত। তুমি যে বলছিলা এলাকা কেমনে ধ্বংস হয়েছে, আমি আল্লাহ যদি চাই, যেখানে মন চাই, যা করার দরকার আমি আল্লাহ তাই করতে পারি। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে আবার আরেকটা প্রশ্ন। মনের ভিতরে প্রশ্ন যখন আসছে, আল্লাহ ডাক দিয়া কয়, উযাইর কোরআনের আয়াতগুলো বলার সময় নাই, শুধু ঘটনাটা শুনেন। আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, তোমার মনের ভিতরে প্রশ্ন জাগছে কিভাবে আমি মৃত মানুষকে জীবিত করব, মৃত বস্তুকে জীবিত করব। ও উযাইর, তাহলে তোমার যে ঘোড়াটা ছিল, বাহনটা ছিল, ঘোড়ার দিকে তাকায়া থাকো আর দেখো আমি আল্লাহ কিভাবে এটাকে জীবিত করে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া এবার ঘোড়ার দিকে তাকায়া রইলেন। ঘোড়ার দিকে তাকায়া দেখে এক একটা হাড্ডি এক এক জায়গায় আইসা জোড়া লাগতেছে। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, প্রত্যেকটা যে যেখানের জোড়া ছিল প্রত্যেকটা জোড়া আইসা লাগতেছে। এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে তার ঘোড়াটা যে অস্তিত্বহীন হয়ে গেছিল, এখন তার ঘোড়াটা একদম জীবিত তার সামনে দাঁড়ায়া গেছে। কুদরত কার? আরো জোরে বলেন কার? আল্লাহ যদি চায় সব সম্ভব কি সম্ভব না? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহরে কয়, আল্লাহ আমার বুঝে আসছে
এবার ওই যে ইহুদি প্রশ্ন করছিল, একই মায়ের পেটের সন্তান, কিন্তু বয়সের ব্যবধান 100 বৎসর। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, এই যে আল্লাহ উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুদরতি ভাবে 100 বছর ঘুম পাড়ায় রাখছেন, তার ভাই আরেকজন যমজ আছে, দুই ভাই একই মায়ের পেটের সন্তান, যমজ বাহির হয়েছিল, এই জন্য এক ভাইয়ের বয়স 100 বছরের ব্যবধান হয়ে গেছে। 100 বছরের ব্যবধান। কয় 2 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম, এখন 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটাও আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। তিনার জাতি যখন কথা শুনে না, আল্লাহর যে দাওয়াত, সেই দাওয়াত যখন তারা গ্রহণ করে না, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার কওম ছেড়ে পলায়ন করেছে, অন্য জায়গায় চলে যাইতেছে। সাগর যখন পাড়ি দিতেছে, জাহাজের মধ্যে যখন উঠেছে, এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এখন তো জাহাজ ডুববে ডুববে ভাব। এবার জাহাজের মানুষগুলা ডাক দিয়া কয়, এখানে মনে হয় এমন একজন গোলাম আছে যে তার মালিকের পারমিশন ছাড়া তার মালিক থেকে পলায়ন করতেছে, এমন কেউ যদি থাকে তাহলে হাত উঠায়া দাও, তোমার জন্য আমাদেরও কিন্তু মৃত্যু হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, এই গোলামটা তো আমি তো মালিকের পারমিশন ছাড়াই উম্মতের জ্বালা যন্ত্রণায় আমি আমার এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাইতেছি। হাত যখন উঠাইছে, এবার লোকজন ধইরা তারে সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে ফালাইয়া দিয়েছে। সমুদ্রের মধ্যে ফালাইতে দেরি হয়, একটা বড় মাছ আইসা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলতে দেরি হয় না। একটা মাছ আইসা তাকে খেয়ে ফেলবে, কিন্তু তিনি তো আল্লাহর পয়গম্বর, মাছে তারে হজম করতে পারে নাই। পয়গম্বর আল্লাহ তাআলা আলাদা একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিছেন। এবার মাছের ভিতরে এমন অবস্থা হইছে, আমরা যেরকম জানালার গ্লাসের ভিতর থেকে বাহিরে দেখতে পারি, আল্লাহ তাআলার কুদরত, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতর থেকে সমুদ্রের ভিতরে কি হইতেছে, কি আছে, সব কিছু দেখতে পাইতেছে, সব কিছু তিনি দেখতে পাইতেছে। এবার মাছ তো হজম করতে পারে না। দেখবেন আমাদের পেটে যদি কোনো খাবার হজম না হয়, দেখবেন ভালো লাগে না, খালি ছটপট করে শরীর, কথা ঠিক কিনা বলেন? মাছ তো হজম করতে পারতেছে না, এখন খালি দৌড়াদৌড়ি করতেছে, এক জায়গাতে আরেক জায়গায় যায়, যাইতে যাইতে একদম পানির নিচে চলে গেছে। এবার দৌড়াদৌড়ি করছে 40 দিন, দৌড়াদৌড়ি করছে কয়দিন? 40 দিন দৌড়াদৌড়ি করছে। এবার এর মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আওয়াজ পাইছে, গুনগুন আওয়াজ। এবার ইতিমধ্যেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা হাজির। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হইছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা তো অবাক হয়ে গেছে, আপনি এখানে কিভাবে? কয়, যেখানে নবীরা থাকে সেখানে আমি জিব্রাইলও আসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়, আল্লাহ আমারে পাঠাইছে। কয়, জিব্রাইল ভাই, আপনার একটা প্রশ্ন আমি করি, একটু উত্তরটা দেন। কয়, করেন। কয়, আমি মাছের পেটে থাইকা যখন মাছ আমারে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, সমুদ্রের একবারে তলায় যখন চলে আসছে, সমুদ্রের তলায় আমি কিছু পাথর দেখতে পাইলাম। ওই পাথরগুলার থেকে গুন গুন আওয়াজ বাহির হইতেছিল। ও জিব্রাইল ভাই, এই পাথরগুলা গুনগুন করে কি আওয়াজ দিতেছিল আমি বুঝতে পারতেছিলাম না, আপনি একটু আমারে জানায়া দেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইউনুস, এই পাথরগুলা আল্লাহ তাআলার জিকির করতেছিল, আল্লাহ তাআলার জিকির করতেছে। ও পয়গম্বর ইউনুস, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 24 ঘন্টা সমুদ্রের তলায় এই পাথরগুলা রবের জিকির করতে থাকে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি নাই, আমি রবের কেমন গোলাম হইলাম। তখন তিনি
কোরআনের আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছেন। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই দোয়াগুলো পড়তে লাগলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন। এবার মাছ সমুদ্রের পাড়ে গিয়া ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বমি করলেন। এবার ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার তিনটা প্রশ্নের উত্তর আমি পাইলাম, সুতরাং আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার কথা উত্তম, দ্বীনের দাওয়াত দেখেন কিভাবে দিছে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। নিজের ভিতরে আমল আছে, নিজের ভিতরেও অহংকার নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বয়স মাত্র তোমার 12 বছর, কোরআন থেকে এত সুন্দর তাফসির তুমি করলা, আমি তোমার উপাধি দিলাম। আজকে থেকে তোমার উপাধি হইল রাইসুল মুফাসসিরিন। এই পৃথিবীর মধ্যে যত মুফাসসির আসবে সমস্ত মুফাসসিরদের সর্দার আমি তোমারে উপাধি দিলাম। কে বলছে? ওমর। ওমরের কথা আল্লাহ কোরআনে কিন্তু আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ কইতেন। উপাধি দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। 12 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন রাইসুল মুফাসসিরিন উপাধি পেয়েছিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে উত্তম কথা আর কার হইতে পারে যে নাকি মানুষদেরকে দ্বীনের পথে ডাকে। এই দ্বীনের পথে ডাকা এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। আমরা তো দ্বীনের কথাই শুনতে আসছি, কথা ঠিক কিনা বল? দ্বীনের জন্যই তো আমরা বৈশা রইছি, দ্বীন শিক্ষার জন্যই তো বৈশা রইছি। এই যে বৈশা থাকতেছি, এই সময়টা আল্লাহর কাছে এত দামি হইতেছে। আল্লাহ তাআলা যদি এই উসিলায় হইতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, আর সামনের দিকে আগাবো না, দ্বীনের কাজে লেগে থাকবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করব। মা বোনেরা যারা শুনতেছেন, পর্দায় থাকার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন, সন্তান সন্ততি আপনি ভালোভাবে দেখাশোনা করবেন, এরপরে বেশি বেশি রবের জিকির করবেন, দাওয়াতের কাজ করবেন। এইভাবে যদি আমাদের ইনশাআল্লাহ জীবনটা চলে, হইতে পারে আল্লাহ তাআলা মরতে দেরি হবে, আমাদের জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।